এক কেজি সোনার দাম ৫০ লক্ষ টাকা, ১ কেজি সাপের বিষের দাম ৪ কোটি টাকা। পার্থক্য হলো এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি। মন খারাপ, কষ্ট লাগছে, খুব অসহায় লাগছে, তবে কথাগুলো মিলিয়ে নিন, দেখুন তো সত্যি কি না। থাকার জায়গা আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাতে ভালো ঘুম হয়, তাহলে বুঝবেন গোটা পৃথিবীর ৭৫% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি মানিব্যাগ থাকে, আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি যেতে পারেন, তাহলে বুঝবেন গোটা পৃথিবীর ২০% ধনীর মধ্যে আপনি একজন। সুস্থ সবল রোগবিহীন শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন, তাহলে বুঝবেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি একজন ভাগ্যবান। জীবনে কি পেয়েছেন কি না পেয়েছেন, এটা মেলানোকে জীবন বলে না। আসুন আজ থেকে কারো উপর অভিযোগ না করে সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করি। পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা। নিজের কষ্টের চেয়েও কষ্ট হলো কাউকে কাঁদতে দেখা। সবচেয়ে ভালো লাগবে যদি জানতে পারি আমার জন্য কারো মুখে হাসি ফুটেছে। প্রয়োজনের চেয়ে বেশি অর্জন করেছি, তবে টাকা নয়, কিছু বাস্তব অভিজ্ঞতা। ৩ জায়গায় কখনো পিছিয়ে আসবেন না। ১. সত্য কথা বলতে। ২. পরিবারকে কেউ অপমান করলে। ৩. নিজের স্ত্রীর ব্যাপারে কেউ বাজে কিছু বললে। কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। যে ঠকায় তাকেও একদিন ঠকতে হয়। বর্তমানের বাস্তব সত্য, যার অর্থ নেই তার সম্মানও নেই। সংগ্রাম আমাকেই মানুষ করে তুলেছে এবং আত্মবিশ্বাস দিয়েছে, যা আগে আমার ছিল না। জীবনে সংগ্রাম না থাকলে, ভয় না পেলে, জীবনের অর্ধেক স্বাদ নষ্ট হয়ে যায়। যদি কখনো মাথা নত করতে হয়, বীরের মতো মাথা নত করুন। সাফল্য সবসময় ব্যর্থতার স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকে, তাই ব্যর্থকে কেউ ভয় পাবেন না। আপনার নিজস্ব শক্তিতে বিশ্বাস করুন। ধার করার শক্তি আপনার জন্য মারাত্মক। আমরাই শেষ জেনারেশন যাদের কাছে একজন সত্যিকারের মা আছে, যার কোনো সোশ্যাল মিডিয়া নামক আধুনিকতা নেই। পাখিকে উড়তে শেখান বা শেখার সুযোগ দিন, এরপর ছেড়ে দিন। উড়ে চলে গেলে যাক। উড়তে শেখার পর যে পাখি উড়ে চলে যায়, সে আসলে আপনার ছিলই না, আর থেকে গেলে পাখিটা আসলে আপনারই ছিল। তবে উড়ে চলে যাবে এই ভয়ে পাখিকে উড়তে না শেখানো বা উড়তে শেখাকে বাধা দেওয়া অবশ্যই এক ধরনের পরাজয়। পাখি উড়ার জন্যই উড়ে চলে যাওয়া বা উড়ে ফিরে আসার ব্যাপারটা পাখির ওপরেই ছেড়ে দিন। এমন দৃঢ় ব্যক্তিত্বের নামই সৎ সাহস। আজ যে পরিস্থিতি তোমার জন্য খুব কঠিন, কাল সেই পরিস্থিতি যখন তোমায় শক্তিশালী করে তুলবে, তখন তুমি নিজেই কঠিন পরিস্থিতিটাকে ধন্যবাদ জানাবে। জীবনে ভুল মানুষজনের সাথে ভুল পথে হাঁটার চাইতে সঙ্গহীনভাবে সঠিক পথে একা হাঁটা অনেক ভালো। সুযোগ পাইছেন, শক্তি আছে, ক্ষমতা আছে, তাই সব জায়গায় সবসময় মাথা ঢোকাবেন না। একবার জায়গা মতো আটকে গেলে শেষ পরিণতি ভোগ করতেও বেশি সময় লাগবে না। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারী না করিও বিয়ে, যদিও হয় পড়ি। স্ত্রীর ভালোবাসা পেতে চাইলে 2টি কাজ করুন। 1. তার কাছে বিশ্বাসী এবং তার মনের মতো পুরুষ হয়ে উঠুন। 2. তার মনের সব ইচ্ছেগুলো সে বলার আগেই নিজে থেকেই পূরণ করুন। ছোটবেলায় যখন কথা বলতে জানতাম না, তখন ঠিকই মা বুঝে নিত, আর এখন বড় হয়ে আমরা কথায় কথায় বলে থাকি, বাদ দাও মা, তুমি বুঝবে না।